আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো বদ্রি পাখি বা বাজিগার পাখির এখন কিন্তু যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো সেই ওয়েদার চেঞ্জ হয়ে আস্তে আস্তে কোথাও কোথাও দেখবেন যে দিনের বেলা অত্যধিক গরম পড়ে যাচ্ছে এবং সন্ধ্যের পরে হালকা ঠান্ডা পড়ে যাচ্ছে। তো কোথাও কোথাও যে দেখবেন যে প্রায় গরম পড়ে গেছে। তো যেহেতু গরমের সময় আসতে চলেছে এবং গরমকাল আসতে চলেছে, সেই জন্য পাখিকে কিন্তু ডায়েটটা একটু চেঞ্জ করতে হবে, পাখিদের ডায়েট প্ল্যানটা চেঞ্জ করতে হবে। যেহেতু এক ঘায়ে যে ডায়েট প্ল্যানটা চেঞ্জ করে যে পাখিকে দেবেন সেখানে কিন্তু পাখি কিন্তু শ্যুট নাও করতে পারে। তাই আস্তে আস্তে ডায়েট এবং খাবারটা কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে, তাহলে কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু পাখির লালন পালনটা আমরা করতে পারবো এবং ঠিকঠাকভাবে পাখির কিন্তু ব্রিডিংটা নিতে পারবো। তো দেখবেন যে কোথাও কোথাও পাখি কিন্তু এখন এই ওয়েদার চেঞ্জের জন্য কিন্তু পাখি কিন্তু অসুস্থ হয়ে পড়ছে। সেই অসুস্থ হয়ে পড়ছে কেন এবং কীভাবে তাকে সুস্থ করা যায় এবং কী খাবার দাবার পাখিকে প্রোভাইড করলে সেই পাখিগুলো ঠিক থাকবে। ফেব্রুয়ারি যেহেতু এখন চলছে ফেব্রুয়ারি মাস, তো ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত এবং তারপরে কিন্তু ভালোই গরম পড়ে যাবে। তো ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত আমরা কী কী খাবার পাখিকে প্রোভাইড করতে পারি, তো সেরা 5টি খাবার আপনাদের সাথে আমি আলোচনা করবো, যে খাবারগুলো দিলে এই ওয়েদার চেঞ্জের সময় পাখির কিন্তু হেলথ ভালো থাকবে এবং পাখির কিন্তু ব্রিডিংটাও ভালো হবে। তো সেই জন্য আজকে আমার আলোচনা বন্ধুরা, চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যায়। তো 1 নম্বর খাবার যেটা বন্ধুরা সেটা হলো মটরশুঁটি। তো বাজারে কিন্তু এখন প্রচুর পরিমাণে মটরশুঁটি উঠেছে। তো যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, তো এই সময় মটরশুঁটিটা কিন্তু পাখির খুব কাজে লাগবে। তো পাখিকে ওই মটরশুঁটিটা ছাড়িয়ে মটরগুলো যদি পাখিকে আমরা প্রোভাইড করি সফট ফুড হিসাবে, তো সেখানে কিন্তু পাখিরা কিন্তু ন্যাচারাল ক্যালসিয়াম পাবে এবং সেই ক্যালসিয়ামের দরুন কিন্তু ওদের যে ক্যালসিয়ামের চাহিদাটা শারীরিকভাবে, তো সেটা কিন্তু পূরণ হবে এবং ওদের হেলথটা ভালো থাকবে এবং ওদের হাড়টা কিন্তু মজবুত হবে। তো সেই জন্য কিন্তু এখন মটরশুঁটি সফট ফুড হিসাবে কিন্তু পাখিকে প্রোভাইড করতে পারি আমরা, এবং ওই মটরশুঁটি কিন্তু ওরা খেতেও খুব পছন্দ করে বন্ধুরা। এবং 2 নম্বর খাবার যেটা আছে সেটা হলো মিক্সড ডাল। তো মিক্সড ডালের মধ্যে আমরা কী কী দিতে পারি, আমরা মুগ কড়াই দিতে পারি এবং মুসুর ডাল আমরা দিতে পারি এবং তার সাথে আমরা গমও কিন্তু মিক্স করে ওটা কিন্তু ভিজিয়ে 24 ঘন্টা পরে কিন্তু আমরা পাখিকে প্রোভাইড করতে পারি। আজকে যদি আমরা ভিজিয়ে দিই সকালে, তাহলে কিন্তু কালকে সকালে কিন্তু পাখিকে আমরা ওটা সফট ফুড হিসাবে প্রোভাইড করতে পারবো। এবং বন্ধুরা যেহেতু এখন হালকা গরম পড়ে গেছে, তো যেখানে যেখানে ঠান্ডা রয়েছে সেখানে আপনারা চেষ্টা করবেন যে ওই ডালটা ভিজানোর পরে 24 ঘন্টা পরে ওটা কিন্তু আপনি গরম জলে ওয়াশ করে বা গরম জলে ধুয়ে পাখি কিন্তু প্রোভাইড করতে পারে, কোনো সমস্যা হবে না। এবং আমি যেহেতু আমাদের এখানে হালকা অনেকটাই গরম পড়ে গেছে, ঠান্ডার সেরকম কোনো ব্যাপার চলছে না, তো সেই জন্য আমি কিন্তু চেষ্টা করি সবসময় এখন ওই এমনি জলে ধুয়ে নিয়ে, ঠান্ডা জলে বা নর্মাল টেম্পারেচারের জলে ধুয়ে নিয়ে পাখিকে আমি প্রোভাইড করি, কোনো অসুবিধা হয় না বন্ধুরা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে পাখি কিন্তু এখন প্রায় ডায়রিয়া হচ্ছে এবং বাচ্চা যেখানে রয়েছে ভাঁড়ের মধ্যে কিন্তু ভাঁড় ভিজে যাচ্ছে। তো এই সব খাবার দাবার কিন্তু যদি প্রোভাইড করা যায় পাখির কিন্তু হেলথটা ভালো থাকবে। এবং চেষ্টা করতে হবে ভাঁড়ের ভেতরে যখন কিন্তু পটি করে পাখি কিন্তু ভাঁড় ভিজিয়ে দিচ্ছে বাচ্চাগুলো, তখন কিন্তু আমাদের চেষ্টা করতে হবে সব ফুডটা কিন্তু অল্প পরিমাণে ব্যবহার করা এবং হজমের ওষুধ এবং ডায়রিয়ার ওষুধ কিন্তু হালকা হালকা করে আমাদের ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু ওটা আবার ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা সব ফুড কিন্তু কমিয়ে দিতে হবে যখন ডায়রিয়া এসে যাবে, আর না হলে কিন্তু সব ফুডের অত্যন্ত প্রয়োজন আছে যখন পাখি বাচ্চা থাকে। তো মিক্সড ডাল কিন্তু আমরা প্রোভাইড করতে পারি সব কিছু ভিজে 24 ঘন্টা পরে, এবং আপনারা কিন্তু ধুয়ে নিয়ে ড্রাই করে তারপরে দেখবেন কোলা বেরোবে, সেটাও কিন্তু পাখিকে প্রোভাইড করতে পারি। করলে কিন্তু পাখির কিন্তু ব্রিডিংটা খুব ভালো হবে এবং হেলথটা কিন্তু খুব ভালো থাকবে। যেহেতু গম ভিজানো তার সাথে ডাল ভিজানো এইগুলো খাবারগুলো খাওয়ালে কি হয় বন্ধুরা, পাখির যে ডিম পারবে সেই ডিমে কিন্তু ব্লাড আসবে, ডিমে কিন্তু ফার্টিলিটির পরিমাণটা বাড়বে এবং যে বাচ্চাগুলো হবে সেই বাচ্চার গ্রোথ ভালো হবে এবং বাচ্চাগুলো প্রত্যেকটা কিন্তু বাঁচবে। সেই জন্য কিন্তু আমাদের কিন্তু এই খাদ্যটা কিন্তু অতি অবশ্যই পাখিকে প্রোভাইড করা দরকার। এবং 3 নম্বর যেটা আছে খাবার সেটা হলো কিন্তু ছোলা সিদ্ধ। তো বন্ধুরা কালো যে ছোলা হয়, যে ছোলা আমরা ভিজিয়ে খাই, ওই ছোলা কিন্তু আমরা পাখিকে ভিজিয়ে প্রোভাইড করতে পারি। যেহেতু বদ্রি পাখি বা বাজিগার পাখি একটু ছোটো ধরনের পাখি, সেখানে কিন্তু গোটা ছোলা ওরা খেতে পারবে না। তো সেই জন্য ছোলাটা ভিজানোর পরে সেই ছোলাটা ভিজে গেলে সেই ছোলাটা কিন্তু আমরা ভেঙে বা টুকরো টুকরো করে পাখি কিন্তু প্রোভাইড করতে পারি। এরা খেতে খুব ভালোবাসে এবং সেটা যদি আমরা সিদ্ধ করে দিই তাহলে কিন্তু পাখি আরও খেতে ভালোবাসে, তো সেটা আরও ভালো কাজ করে। তো বন্ধুরা ছোলাতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে এবং তার সাথে ফাইবার আছে। তো পাখি কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একটা খাবার ছোলা সিদ্ধ। এই ব্রিডিং সিজনের সময় ওদের কিন্তু হেলথটা খুব ভালো থাকবে, ভালো ব্রিডিং করবে এবং পাখির বাচ্চার হেলথ কিন্তু খুব ভালো থাকবে এবং খুব ভালো খাবার এটা আপনারা কিন্তু প্রোভাইড করতে পারেন। এবং বন্ধুরা 4 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে শসা। তো বন্ধুরা শসায় কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে এবং তার সাথে ডিহাইড্রেশনের যে সমস্যাটা সেটা কিন্তু অনেকটাই রোধ করবে ওরা। যেহেতু পাখির এখন যদি কোনো পাখির লুজ মোশন হয়ে থাকে তাহলে কিন্তু তার শরীরে জলের মাত্রা কিন্তু কমে যায়। তো সেই জলের মাত্রা কমে যাওয়ার কারণে আমরা যদি শসা গোল গোল করে কেটে বা কুচি কুচি করে কেটে পাখিকে সব ফুড হিসাবে প্রোভাইড করি, তাহলে কিন্তু ওরা যদি ওটা খায় তাহলে শরীরে কিন্তু জলের মাত্রাটা ঠিক থাকবে এবং জলের মাত্রা ভারসাম্যটা কিন্তু ঠিক থাকবে এবং পাখির কিন্তু হেলথটা অনেকটা ভালো থাকবে। এবং যেহেতু সারাদিন এখন গরম চলছে, আস্তে আস্তে ওয়েদার চেঞ্জ হয়ে গরম হচ্ছে, দিনের বেলা বেশ গরম থাকে, তো সেই জন্য কিন্তু ওদের ডিহাইড্রেশনের সমস্যাটা কিন্তু অনেকটা দূর হবে। সেই জন্য শসা কিন্তু আমরা পাখিকে সব ফুড হিসাবে প্রোভাইড করতে পারি। এবং 5 নম্বর পয়েন্ট যেটা আছে সেটা কিন্তু খাবারটা কিন্তু পাখির অত্যন্ত প্রয়োজনীয় এবং ব্রিডিংয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ খাবার এবং খুব ভালো ব্রিডিং করে খাবারটা খেলে। কিন্তু বন্ধু এই খাবারটা কিন্তু সব পাখিদের আবার দেওয়া চলে না, কিছু কিছু সিস্টেম আছে যেখানে পাখিদের কিন্তু এই খাবারটা দেওয়া চলবে না। তো সেটা আমি ভালো করে বলে দিই। 5 নম্বর খাবার যেটা হলো সেটা কিন্তু মেথি শাক। এখন কিন্তু বাজারে কিন্তু মেথি শাক পাওয়া যায়। মেথি শাক কিন্তু বদ্রি পাখি বা বাজিগার পাখিদের জন্য একটা ব্রিডিংয়ের জন্য কিন্তু খুব সুন্দর একটা গ্রিন ফুড হিসাবে আমরা কিন্তু ব্যবহার করে থাকি। তো কিন্তু গ্রিন ফুড হিসাবে ব্যবহার করলে কি হবে, এই খাবারটা কিন্তু সবসময় আবার পাখিকে দেওয়া চলে না। কেননা পাখির ভাঁড়েতে বা হাঁড়িতে যখন ছোটো ছোটো বাচ্চা থাকবে তখন কিন্তু এই খাবারটা একেবারে দেওয়া চলবে না, কারণ এই খাবারটা একটু গরম জাতীয় খাবার, পাখি খেলে একটু হিটে এসে যায়। তো সেই জন্য যদি ছোটো ছোটো বাচ্চাটা কোনো সময় কি হয়, পাখি কিন্তু ব্রিডিং মুডে এসে গেলে ওই বাচ্চাগুলোকে খাওয়ানো বন্ধ করে দেয় এবং পাখির যে বাচ্চা থাকবে তাদেরকে যদি ওই খাবারটা খেয়ে ফিট করায়, তো সেই খাবারটা খাওয়ার পরে সেই বাচ্চাগুলো শরীর হিট হয়ে গিয়ে কিন্তু ডায়রিয়া এসে যেতে পারে। তো সেই জন্য এই মেথি শাকটা কিন্তু আমরা পাখিকে প্রোভাইড করবো কখন, যখন পাখির ডিম নেই বা পাখি ব্রিডিং করবে, করানোর জন্য কিন্তু এই শাকটা কিন্তু আমরা পাখিকে প্রোভাইড করতে পারি এবং উইকলি একদিন কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি। তাই কিন্তু পাখি কিন্তু খুব ভালো ব্রিড করবে এবং পাখির হেলথ কিন্তু খুব ভালো থাকবে। এবং ঠান্ডা গরমের এই ওয়েদার থেকে, এই ওয়েদার চেঞ্জের সময় পাখি কিন্তু হেলথটাকে ভালো রাখতে সাহায্য করবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু গড়ে তুলবে। এবং আপনাকে মনে রাখতে হবে সবসময় ভাঁড়েতে যদি ছোটো বাচ্চা থাকে তাহলে কিন্তু এই খাবারটা কিন্তু দেওয়া চলবে না, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। তো এই 5টি খাবার বন্ধুরা আমরা যদি ব্যবহার করি
ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত, তাহলে কিন্তু পাখির আমরা ব্রিডিংটাও ভালো পাবো এবং পাখির হেলথটাও কিন্তু ভালো রাখতে পারবো। তো এই ছোট্ট একটা ভিডিও যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন আর কমেন্ট করবেন, যদি কোনো সমস্যা থাকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। এবং যে সব দর্শক বন্ধু অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আর যারা নতুন এসেছেন চ্যানেলে তাদেরকে জানাবো যে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা টিপে দিন, তাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে পৌঁছায় এবং আপনারা দেখে কিছুটা উপকার পেতে